হরিদ্বার এসে থাকবেন কোথায়, খাবেন কোথায়, সবই আছে এই ভিডিওর মধ্যে। ভিডিওটি দেখতে থাকুন। সবাইকে নতুন ব্লগে স্বাগত। আর আমি এক্সপ্লোরার অর্ঘ। আর আজকে আমি হরিদ্বারের স্টেশনে নেমেছি আর যাব এখন হোটেলের দিকে। আমাদের হোটেল হচ্ছে আনন্দ নিবাস, একদম গঙ্গা সাইড হোটেল। তো এখান থেকে নেমো হচ্ছে রিক্সা। তো এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আর স্টেশনের বাইরে দেখব রিক্সা আছে কিনা, এবার কত নেবে আর যেতে কতক্ষণ লাগবে সবই দেখাবো। হরিদ্বার রেলওয়ে স্টেশনের আউটসাইড। তো এখান থেকে নেবো হচ্ছে রিক্সা। আর রিক্সা পার হেড 20 টাকা করে নেবে আমাদের হোটেল অবধি। আমরা যাবো হচ্ছে আনন্দা নিবাস, কুশিঘাটের কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, এসে গেছি হোটেলে। আর অনেক ডিবেট হলো যে রিক্সার জন্যে এরা 30 টাকা করে নিল পার হেড, 20 টাকা এরা প্রথমে বলেছিল। এটা একটা সমস্যা হয়েছে খুবই। আর হোটেল চত্বরটা একবার দেখাচ্ছি। এটা ঠিক হোটেল বলা যায় না, তবে এটা ধর্মশালাও বলা যায়। আনন্দ নিবাস, এখানে একটা ডাক্তারখানাও আছে, ডক্টর রোজই আসেন। আর ওইদিকে আছে এদের নিজস্ব গঙ্গার ঘাট আছে। আর এইটা হচ্ছে হরকি পৌড়ি যাওয়ার রাস্তা। এখান থেকে হরকি পৌড়ি মাত্র 10 মিনিট। আর এইদিকে হচ্ছে গঙ্গার ঘাট। এই হচ্ছে অফিস, দেখবো কথা বলে। রুম হয়ে গেছে। আর ভাড়াটা আমি বলছি, অসাধারণ জায়গা। এখানে চেঞ্জিং রুম আছে। সিঙ্গেল ঘর। এই হচ্ছে রুম। রুমের ভেতরে খাট আছে। তো এখানে খাটে ডবল বেড, টেবিল আছে, চার্জিং পয়েন্ট 2 জায়গায় আছে। দেখাবো হচ্ছে বাথরুম। বাথরুম এখানে একটা পয়েন্ট আছে, শাওয়ার আছে, নল আছে, আর আছে হচ্ছে টয়লেট। ফ্লাশটা এইরকম, ঘরে শুধু টানতে হবে। তো মোটামুটি ভালো। আর জল এখন এই সময় প্রচণ্ড ঠান্ডা। তো এখানে আর তাছাড়াও সামনে গঙ্গাই আছে, তো সেরকম জলের প্রয়োজন এখানে হচ্ছে না। আমরা যে হোটেলে আছি সেই হোটেলে আছে হচ্ছে নিজেদের প্রাইভেট ঘাট। সেই প্রাইভেট ঘাটের কিছুটা ভিউ এই হলো। অসাধারণ দৃশ্য এসব। এই যে এখানে আলাদাভাবে সেপারেট করা আছে ঘাট। এটা হচ্ছে ছেলেদের স্নান করার জায়গা, আর এই দিকে আছে হচ্ছে মেয়েদের স্নান করার জায়গা। এখানে অসংখ্য গঙ্গা ভিউ রুম আছে।
আর তাদের সমস্ত রেট হচ্ছে 600, 700, 800, 1000, অনেক রকম ভ্যারাইটিসের ঘর আছে, এসি নন এসি সব রকম, কিন্তু খাবারটা এরা ইনক্লুড করে না। তার জন্য এখানে আছে হচ্ছে দাদা বৌদির হোটেল, মাসির হোটেল, বিভিন্ন বড় বড় হোটেল আছে ওর জন্য। তো এখান থেকেই খাবার খাবো আর এখানে থাকবো। আর এই দিকে হচ্ছে হরকি পৌড়ি ঘাট, আর হরকি পৌড়ি ঘাট এখান থেকে মাত্র 7 মিনিট টাইম লাগে হেঁটে। হোটেলের যে লুকটা সেটা হচ্ছে কিছুটা এইরকম, চারদিক থেকে যদি দেখি আরতিও হয়, এখানে মন্দির করা আছে, সমস্ত ব্যবস্থাই আপনারা এখানে পেয়ে যাবেন, শুধু খাবারটা বাদে। আর আমরা আছি ওই দিকের যে সেকেন্ড রোয়ের ঘরগুলো সেইখানে। আর যেটা সবথেকে লক্ষণীয় বস্তু এই গঙ্গা, আর গঙ্গার এই দিকটাতেই সেই হয়তো আবছা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে চণ্ডী দেবী পাহাড়, চণ্ডী দেবীর মন্দির যেখানে অবস্থিত। আর আমাদের ঠিক উল্টো দিকেই, অর্থাৎ আমরা যেদিক থেকে আসলাম স্টেশনের দিকেই আছে হচ্ছে মনসা দেবী পাহাড়। স্নান হয়ে গেছে গঙ্গাতে আর চলে এসেছি মাসির হোটেল খাওয়ার জন্য। তো এখানে 80 টাকার মিল পাওয়া যাচ্ছে, আর এখানে কি দেয় সেটা দেখি এবার। দিল লেবু লঙ্কা, এই হচ্ছে থালা, দিল বেগুনি, দিল হচ্ছে ঘি, দিল হচ্ছে ঘি, দিল হচ্ছে শুক্তো, সবই গরম গরম। দিল হচ্ছে ডাল, আর হচ্ছে এঁচড়, দিয়ে গেছে হচ্ছে পাঁপড়, চাটনি দিচ্ছিল, আমি নিইনি কারণ আমি চাটনি খাই না। তো ভালোই খাবার, টেস্টও দারুণ। গেল খাওয়া, তো বেরিয়ে এলাম। ওর থেকে নতুন জায়গাটা চেঞ্জ হয়েছে, এখন এই জায়গাটায় নতুন মাসির হোটেল। আজকের পর্ব এত অবধি। পরের ভিডিওতে মনসা পাহাড়ের ট্রেকিং ভিডিও আসবে এই চ্যানেলে। এছাড়াও আমাদের আছে ইনস্টাগ্রাম আর ফেসবুক অ্যাকাউন্ট, সেগুলো ফলো করে রাখুন নিত্য নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।